ফেয়ার লাভলি আর পাউডার দিয়া ঈদের যে সাজটাই না আমি দিছি, আপনারা দেখলে তো পাগল হয়ে যাবেন। কি ভাবছেন কিভাবে সম্ভব? জি, আজকে আপনার করে দেখা মাসটা আর লগে দেখাই দিতেছি। আমার স্বামী যে শাড়িটা কিনেছিল আমার জন্য, দেখেন আমারে কত স্লিম স্লিম লাগতেছে না। আসলে এত সুন্দর করে শাড়িটা পরতে পারছি আমি নিজেও কল্পনা করতে পারি নাই গো, আমার যে এত সুন্দর লাগবো। তবে এত সুন্দর লাগছে শুধু একমাত্র ফেয়ার লাভলি আর এই পাউডারের কারণে। কি মনে করছেন দামি দামি ক্রিম লাগাইছি, দামি দামি মেকআপ দিছি? জি না, জি না, জি না। আমি এত দামি ক্রিম দামি মেকআপ লাগাই না, বুঝছেন? একদম নর্মাল বাঙালি সাজে সাজলাম। তবে ফেয়ার লাভলিতে যে সুন্দর করে সাজলাম গো, দেখো ফেয়ার লাভলি প্রথম হাতে লইবা, তারপরে মুখের ভিতরে টাস টাস করে থাপ্পড় মারবা। এই থাপ্পড় মাইরা 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 সুন্দর হয়ে যাবে। দেখছো কিভাবে থাপ্পড় মারতেছি? এইভাবে থাপ্পড় মাইরা চুলটারে ফিক্সড করে লইলাম। তারপরে আমি লাগিয়ে ফেলবো একদম আমার দেশি ঐতিহ্যবাহী পাউডার। এই যে দেখো, তোমরা যে কম না মাইয়ারা মেকআপ সুন্দরী, আজকের পর থেকে আমারে বলবা পাউডার সুন্দরী। দেখছো আমি কিভাবে পাউডার মাইকা চুনো মাইকা কিভাবে আমি সুন্দর হয়ে যেতেছি। আর ঈদের সাজ বললে একটা কথা, আর ঈদের সাজটা আমি দিচ্ছিলাম এই পাউডার দিয়া। তোমরা যদি এই পাউডারের রিভিউ জানতে চাও আমার অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে যে দেখো একটা ব্লাশন, তবে হ্যাঁ এই ব্লাশনটা আমার অনেক পছন্দ। ব্লাশন না দিলে মেয়েদেরকে সুন্দর লাগে না, আর যদি শাড়ির লগে না দিই তাহলে তো আরও আগে সুন্দর লাগবে না। তাই বললে আমি সুন্দর করে দেখো ব্লাশনটা লাগাইতেছি, তোমরা কিন্তু হাসবা না। তারপরে তোমাকে দেখাবো আমার সবচেয়ে পছন্দের একটা আইশুট প্লেট। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিছি, আর এইটা এত এত ভালো, এত সুন্দর। এইটা দিয়ে তুমি তোমার মেকআপ পুরোটাই কাভার করতে পারবা, তোমার আইশুট কাভার করতে পারবা, মাঝে মধ্যে ব্লাশনও করতে পারবা, অনেক সুন্দর। তারপরে একটু হাইলাইটের মতন একটু দিয়ে নিতেছি আমি, একটু ঝিকিমিকি ঝিকিমিকি চোখের উপরে দিয়ে নিতেছি, কারণ চোখের উপরে ঝিকিমিকি ঝিকিমি না দিলে তো সুন্দর লাগবে না। তারপরে আমি সুন্দর করে একটা টেকনিক করে আমি কিন্তু অনেক সুন্দর করে আইলাইনার পড়তে পারি গো আফা। তোমরা কারা কারা আইলাইনার পড়তে গেলে অনেক সমস্যা হয়, দেখো আমি এইভাবে সেইভাবে কতভাবে কাইট কুইট হইয়া আমার আইলাইনারটা সেট আপ করে নিতেছি। আসলে বিশ্বাস করো আমি আইলাইনার পড়তে গেলে কিন্তু এত সুন্দর করে আইলাইনার পড়তে পারি। তোমরা যারা আইলাইনার পড়তে পারো না তারা কিন্তু আমার কাছে এই আইলাইনার পড়ার টেকনিকটা শিখে নিতে পারো। বুঝছো? কেমন হইতেছে বলো তো, কেমন লাগতেছে আমার? ও মা গো, নিজেরা দেখে নিজেই প্রেমে পড়ে গেছি গা। যাই হোক, এখন আমার ব্লাশনটা মনে হয় কম হয়ে গেছে, আর একটু ব্লাশন দিয়ে নিতেছি। এই নাকে মুখে টাকে সব জায়গায় দিয়ে লইতেছি। এইবার আইতেছে আমার চুরি। আহারে বিশ্বাস করেন এই কাছের চুরি পড়তে যাইয়া নিজে যে কি কষ্টটা না পাইছি। ও মায়া মায়া গো, যদি একটা ভাঙ্গা জায়গা কত কষ্টের চুরি আমার, আমার হাতে চুরি তো আমি পাইতে আসলামই না, যাই একটা পাইছি। তারপরও যদি ভাঙ্গা জায়গায়, আমার শাড়ির লগে লাল লিপস্টিক নাই, আমি লাল লিপস্টিক পছন্দ করি না, তাই আমি এইখান থেকে আমার আইশুট প্লেট থেকে আমি আমার লিপস্টিকটা কমপ্লিট করতেছি। দেখো কি হইতেছে। তো এইবার হইতেছে গিয়া আমার সুন্দর কইরা চুলডারে কিভাবে বাঁধমো ওই চিন্তাই করতেছি। চুলডারে এমনে বান্ধি হেমনে বান্ধি, এমনে দিই এমনে দিই দেখি কোনোভাবে সুন্দর লাগে না, নিজেরে বুড়ি বুড়ি লাগে। তারপরে চিন্তা করুন না, চুলটা শাড়ির লগে ছাইড়া দিলে সুন্দর লাগে। তারপরে চুলডারে খুবই স্টাইল করে সুন্দর করে চুলডারে সেট আপ করে নিলাম, নিয়ে তারপর পিছনে একটা কাঁকড়া ব্যান্ড বান্ধা দিলাম। দেখছো কত ঝটপট করে কত সুন্দর চুলের ডিজাইন করে ফেলছি। বন্ধু বান্ধব বলো তো আমাকে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে না? ও মায়া মায়া গো, নিজের এদিকে নিজেই প্রেমে পড়ে গেছি গা। সুন্দর লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবা, আর বাকিটা কইলাম না, তোমরা কমেন্টে জানাইতে বলবা না কিন্তু আমাকে কেমন লাগতেছে, আমার ঈদের সাজটা কেমন হয়েছে। অপেক্ষা করে নতুন ব্লগ আসতেছে।